আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো সপ্তমের গণিত 2.1 অনুশীলনীর দুইটা মাত্র অঙ্ক শিখবো। সেই দুইটাই কত? 13 এবং 14 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কে দেখুন দুইটাও অনুপাত দেওয়া আছে। ক অনুপাত খ কত? 4:7 এবং খ অনুপাত গ কত? 10:7। এতে দুইটা অনুপাত দেওয়া আছে এবং আমাদেরকে ক অনুপাত খ অনুপাত গ সমান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এই ধরনের অনুপাতকে বলে থাকি আমরা কি? ধারাবাহিক অনুপাত। চলুন আমরা সমাধান করি। কত নম্বর? 13 নম্বর আমরা অঙ্কটি লিখে নেই যে কি দেওয়া আছে, বা এখানে লিখতে পারেন এখানে, মানে দেওয়া আছে না লিখে এখানেও লিখলে হবে, কোনো সমস্যা নেই। ক অনুপাত খ, এই ক অনুপাত খ কত? 4:7। আবার খ অনুপাত গ কত দেওয়া আছে দেখুন? 10:7। এটা আমাদের দেওয়া আছে। এখন দেখুন খ এইখানে 7 আর এইখানে খ হলো 10, দুই জায়গায় সমান নেই, আমাদেরকে অবশ্যই সমান করতে হবে। এই সমান নির্ণয় করার জন্য আমাদের নিয়ম হলো এই যে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি কত? 10, এটা দিয়ে প্রথম অনুপাতের উভয়কে গুণ করবো, তাহলে 4 গুণন কত? 10। দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দিয়ে প্রথম অনুপাতের উভয়কে গুণ করব। 4 কে গুণ করলাম, এবার আমরা কত গুণ করব? 7 কে গুণ করব। তাহলে 7 গুণন 10, এখানে কত হলো দেখুন তো? 4 আর 10 গুণ করলে কত হবে? 40। অনুপাত 7 আর 10 গুণ করলে কত হবে? 70 হবে। আবার প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করব। দেখুন প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি কত? 7। 7 দ্বারা দ্বিতীয় অনুপাত উভয়কে গুণ করব, তাহলে 10 গুণন 7 অনুপাত 7 গুণন 7। দেখুন কত হলো? 7 10 কত? 70 অনুপাত 7 7 কত? 49। মানে কথা হলো যদি এরকম মিল না থাকে, মিল থাকলে কোনো সমস্যা নেই, যদি মিল না থাকে তাহলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা গুণ করতে হবে। কি বললাম? প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, প্রথম রাশি কত? দেখুন 10, এই 10 দ্বারা এই প্রথম অনুপাতকে উভয়কে গুণ করতে হবে। 4 কে দেখুন 10 দ্বারা গুণ করছি, আবার 7 কেও 10 দ্বারা গুণ করছি। এই লাইনটুকু মানে এইটুকু না লিখে সরাসরি আপনারা এইটুকু লিখলেও হবে, কোনো সমস্যা নেই যদি আপনারা বুঝতে পারেন। আবার দেখুন খ অনুপাত গ, এবার আমরা কি করব? দ্বিতীয় অনুপাত যখন সমাধান করব, প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি, প্রথম অনুপাতে দ্বিতীয় রাশি কত দেখুন? 7। এই 7 দ্বারা আমরা গুণ করব, তাহলে 7 দ্বারা 10 কে গুণ করলে কত হবে? 70। আবার 7 দ্বারা 7 কে গুণ করলে কত হবে দেখুন? 49। সেটাই আমি এখানে লিখেছি, এখানে ভেঙে লিখেছি। আপনারা এইটুকু জায়গা যদি না লেখেন, মানে এইটুকু জায়গা যদি নাও লেখেন, তবুও অঙ্ক কিন্তু সমাধান হবে। তাহলে এখন আমরা কি করব দেখুন? ক অনুপাত খ অনুপাত আমাদের কত? গ। এটাই তো আমাদের অঙ্ক ছিল। এবার ক দেখুন কত? ক আমাদের 40, আমরা লিখলাম 40 অনুপাত খ দেখুন কত? এখানেও খ এখানেও খ, এখানেও খ এখানেও খ, মানে খ এর মানটা কত সেটা আমি বোঝাতে যাচ্ছি। এখানে 70 এখানেও 70, আমরা 70 লিখলাম। অনুপাত দেখুন গ, গ কত আছে? 49। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? 14 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখুন 14 নম্বর অঙ্কে কি বলেছে? বলেছে ৯৬০০ টাকা। কত টাকা? ৯৬০০ টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে কত অনুপাতে? 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? মানে কত টাকা পাবে? প্রত্যেকের টাকার পরিমাণ কত অনুপাতে ভাগ করে দিতে বলছে দেখুন? 4:3:2। এই অনুপাতে যদি আমরা ভাগ করে দিই তিনজন ব্যক্তিকে, সেই তিনজন ব্যক্তি মোট কত টাকা পাবে দেখুন? ৯৬০০ টাকা। এই ৯৬০০ টাকাকে আমরা সারা মাইমন এবং কার ভিতরে? রাইসার মধ্যে তিনজনের ভিতরে ভাগ করে দেব, এবং সমানভাবে ভাগ করে দিব না, আমাদের এখানে কি অনুপাত দিয়ে দিয়েছে দেখুন? 4:3:1 এই অনুপাতে ভাগ করে দিতে বলছে। ভাগ করে দিলে কে কত টাকা পাবে এটা আমাদের বের করতে বলছে। তো চলুন আমরা শুরু করি। এখানে মোট টাকার পরিমাণ বা দেওয়া আছে, এটা লিখতে পারেন কি দেওয়া আছে? দেওয়া আছে মোট টাকার পরিমাণ, দেওয়া আছে মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ কত? ৯৬০০ টাকা। এটা আমাদের দেওয়া আছে। এখানে সারা মাইমুনা, মাইমুনা অনুপাত কত?
আর একটার নাম কি? রাইসা। রাইসা। এই যে ৩ টা অনুপাত দেওয়া আছে, এটার অনুপাত কত দেখুন? ৪:৩:১। এটাই তো আমাদের অনুপাত দেওয়া ছিল। আমরা জানি যে কোনো কারোর ব্যক্তির যদি অনুপাত দেওয়া থাকে, তার যদি কত টাকা পাবে এটা বের করতে হয়, তখন আমরা কি করি? অনুপাতগুলো যোগ করে থাকি। সেটা আমরা লিখব অনুপাতগুলোর যোগফল। অনুপাতগুলোর যোগফল কত? ৪ + ৩ + ১ কত হলো দেখুন? ৪, ৭ আর একে কত? ৮। এই ৮ আমাদের হলো যোগফল। এখন আমরা বের করতে পারবো কার অনুপাতটা আগে বের করব। যে প্রথম আছে তারটা আগে বের করি। প্রথমে আমরা কি আছে দেখুন? ছাড়া আছে। তাহলে লিখব ছাড়া পাবে। ছাড়া কত টাকা পাবে? সম্পূর্ণ টাকারই তো ভাগ পাবে। সেই সম্পূর্ণ টাকা কত? ৯৬০০ টাকার যেটা আমরা যারটা বের করব, সেই ব্যক্তির অনুপাতটা কি করি? নিচে লিখি না উপরে লিখি? উপরে লিখি। তাহলে ছাড়ার অনুপাত কত দেখুন? ছাড়ার অনুপাত ৪। তার মানে ৪ কে আমরা কোথায় লিখব? ৪ কে অবশ্যই আমরা উপরে লিখব। আর নিচে কত লিখব? যেটা যোগ করে পেয়েছি সেটা আমরা নিচে লিখব। যোগ করে কত পেয়েছি দেখুন? ৮ আমরা পেয়েছি। এবার আমরা এত অংশ টাকা পাবে। এবার কাটাকাটি করলে ৮ দিয়ে ৯৬ কাটলে কত হবে? ১২০০। এই ১২০০ র সাথে ৪ গুণ করলে কত হবে? ৪ × ৪৮০০ টাকা। তাহলে ৪৮০০ টাকা কে পাবে? ছাড়া পাবে। এইবার কে আছে দেখুন? মাইমুনা। তাহলে মাইমুনা পাবে। মাইমুনা কত পাবে দেখুন? এই ৯৬০০ টাকারই তো। এই টাকার কত? নিচে হবে ৮ আর উপরে কত? মাইমুনার অনুপাত কত দেখুন? ৩। তাহলে আমরা উপরে কত লিখব? ৩ অংশ। সেম ভাবে ৮ দিয়ে ৯৬ কাটলে কত হবে? ১২০০। ৩ বারং কত? ৩৬০০ টাকা। এই দেখুন, এই ৩ দ্বারা ১২ কে গুণ করলে কত হবে? ৩ বারং ৩৬ আর ২ টা শূন্য আছে আমরা লিখে দিলাম। মাইমুনা এটা পেল। তারপরে আবার কে আছে? রাইসা। তাহলে রাইসা পাবে এই ৯৬০০ টাকার উপরে কত দেখুন? উপরে আমাদের এই যে রাইসার অনুপাত কত ছিল? ৩ নম্বরে তো রাইসা। তাহলে তৃতীয় ব্যক্তি রাইসা, তৃতীয় অনুপাত কত? ১। তার মানে উপরে কত বসবে আমাদের? অবশ্যই ১ বসবে। এত অংশ। এটা দিয়ে এটাকে ৯৬০০ কে কাটলে কত হবে? ১২০০। এই ১২০০ দ্বারা ১ কে গুণ করলে কত হবে? ১২০০। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ছাড়া পাবে ৪৮০০ টাকা, মাইমুনা পাবে ৩৬০০ টাকা এবং রাইসা পাবে ১২০০ টাকা। সেটা আমরা লিখব। উত্তর ছাড়া পাবে বা ছাড়ার টাকার পরিমাণ যেভাবে লেখেন সমস্যা নাই। ছাড়া পাবে কত টাকা? ৪৮০০ টাকা। এবার মাইমুনা পাবে, মাইমুনা কত পাবে? ৩৬০০ টাকা। আর কে ব্যক্তি থাকলো? এবং রাইসা পাবে ১২০০ টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.